নমস্কার, বাস্তব জীবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আরেকটি নতুন প্রতিবেদন নিয়ে আসলাম আপনাদের সামনে। আপনারাই বিচার করে কমেন্ট করবেন, ভালো মন্দ আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। তাহলে সামনে আরও অনেক নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে উৎসাহ লাগবে। যাই হোক, কথা না বাড়িয়ে মূল গল্পে চলে আসি। মূল গল্পটাই হলো, আজকের সমাজে অনেক দুর্ঘটনা ঘটিয়ে ফেলছে ইয়ং জেনারেশন। এই দুর্ঘটনা ঘটার পিছনে আমি মনে করি সর্বপ্রথম তার পরিবার দায়ী। আপনারা হয়তো অনেকেই বলবেন, এটা কীরকম কথা? কোনো বাবা মা চায় তার সন্তান খারাপ হোক? আপনার অজান্তেই আপনি ভুলগুলো করছেন, আপনি হয়তো বুঝতে চাইছেন না যে আপনি কি ভুল করছেন। কীরকম ভুল? আপনার শিশু যখন একদম ছোট, তখন আপনি অফিস থেকে বাড়ি ফিরছেন। বাড়ি ফিরে কিছু মনে করবেন না, কোনো গোপনীয় জিনিস আপনি পকেটে করে নিয়ে এসছেন। কিন্তু আপনার সন্তান আপনার জন্য অপেক্ষা করছে, আমার বাবা এখনও বাড়ি ফেরেনি। আপনি কি করলেন? ঘরে ঢুকেই আপনার ওয়াইফের ঘরে যখনই আপনি গেছেন, দেখেন বাচ্চা দুটো পাশে রয়েছে। আপনি তাড়াতাড়ি গিয়েই বলছেন, যেহেতু এই গোপন জিনিসটা আপনার লুকিয়ে রাখতে হবে, সন্তানদের সামনে রাখতে হবে, এই যা 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 পাশের ঘরে যা, এখান থেকে পাশের ঘরে যা, এখন পরে কথা বলছি তোদের সাথে যা। তারা জিজ্ঞেস করছে, বাবা কী নিয়ে এসছো, কেমন আছো? আপনি সেসব রিপ্লাই দিলেন না। আপনি ওই গোপন জিনিসটাকে তাদের সামনে রাখবেন না, লুকিয়ে রাখার জন্য আগে ব্যস্ত হয়ে যাচ্ছেন। আপনি অতি ভালো করতে গেছেন, অতি ভালোটা আপনার জন্য কাল হয়ে দাঁড়ানো। আপনার সন্তান তখন থেকে একটু একটু করে সচেতন হয়ে যাচ্ছে অন্যরকম। কীরকম? যে বাবা আমাকে একটু পরেই আদর করবে, ডাকবে, অথচ এখন আমাকে তাড়াতে কেন ব্যস্ত? ও কিন্তু পাশের ঘরের চলে গেছে। আপনি ভাবছেন ও চুপচাপ চলে গেছে, না, ও পাশের ঘরে গিয়ে কিন্তু আপনাকে আর চোখে ফলো রাখছে। বাবা কি করছে দেখছে, মার সাথে গোপনে কি কথা বলে কোনো একটা জিনিস পকেট থেকে বের করে খাটের বিছানার নিচে রাখলো। ও কিন্তু এটা দেখে নিল। ওর মনে কিন্তু একটা কিউরিওসিটি উৎসাহ জেগে গেল, খচখচ করতে শুরু করলো, কি রেখেছে এমন যেটা আমাকে বাবা দেখতে দিল না। ও কিন্তু যখন আপনারা থাকবে না, ঠিক ফাঁকা সময় এসে ওটা বের করে ও দেখবে। আপনি বুঝিয়ে দিলেন ওকে, ওর প্রাপ্ত বয়স হওয়ার আগে আপনি ওকে ম্যাচিউরড করে দিলেন। আপনি যখন ঘর থেকে বাথরুমে গেছেন, টয়লেটে গেছেন বা বাইরে গেছেন, ও কিন্তু আপনার ওটা তুলে দেখে নিল। এরপরে ও এটা নিয়ে অ্যানালাইসিসে চলে যাবে, এটা দিয়ে কী হয়, এটা দিয়ে কী করে। আপনি ম্যাচিউরটা করে দিচ্ছেন। আপনি একবার ভেবে দেখেছেন কী দরকার আছে? এরকম না করে আগে এসে সন্তানদের সাথে ভালোবেসে কথা বলে আদর আস্তিক করে, ঠিক সময় দেখবেন যখন ওরা খেতে বসছে বা অন্য ঘরে গেছে, সেই সময় এই গোপন জিনিসটি গোপন জায়গায় রাখুন। তা কিন্তু করছেন না। ঠিক সেরকম সন্তানরা অনেক সময় মায়ের উপর রেগে যায়, গিয়ে হয়তো একটা খেলাধুলো করে। আজকাল বাচ্চাদের সাথে অনেক বাচ্চারাই মেলামেশা করে, একটা বাজে ভাষা শিখে ফেলেছে। সে মার উপর রাগ করে বলে ফেলল, মা হয়তো একটা থাপড় দিল বা বকাবকি করলো। আপনি কী বলছেন? হ্যাঁ, ও বুঝতে পারে না যে শোনা, এটা আর বলতে নেই, বলবা না মাকে, হ্যাঁ বলে আপনি আদর করতে শুরু করে দিলেন। ওর মাকে থামিয়ে দিলেন ধমক দিয়ে, কারণ আপনি আদরে বাদর তৈরি করবেন। আপনি বুঝতে পারছেন না যে আপনার সন্তান বাদর হয়ে যাচ্ছে। কোনোদিন হয়তো বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে দেখুন, শিশুর মন অনেক কিছু করতে পারে। আপনাকে স্কুল মাস্টার আপনাকে ডেকে পাঠালো, আপনি গেলেন। স্কুল মাস্টার বলছে, দেখুন আপনার ছেলে ঠিক মতন পড়ালেখা করছে না, কথা শুনছে না, অন্য বাচ্চাদের সাথে মারামারি করছে, অন্যদের বকাবকি করছে, বাজে ভাষা ইউজ করছে, ল্যাঙ্গুয়েজ ঠিক নেই। তারপর এর তার টিফিন চুরি করে নেয়, এর তার থেকে পেন্সিল চুরি করে নেয়। আপনি গর্বের সহিত বলছেন, আমার সন্তান এরকম করতেই পারে না, ওসব বাচ্চা কাচ্চারা ভালো, আমার এরকম শিক্ষা না। আপনি ভুল বলছেন। মাস্টারকেই ওর সামনে ধমক দিলেন। আপনার বাচ্চা কিন্তু প্রোটেকশন পেয়ে হয়ে গেল সাথে সাথে, যে আমি এর থেকে বড় অপরাধ করলেও আমার বাবা আমাকে সাপোর্ট করবে। ওর মনে কাল পরের দিন ওর থেকে বড় অন্যায় করার সাহস আপনি জুগিয়ে দিলেন। আপনি কিন্তু বুঝলেন না। আপনি কিন্তু নিজের স্ট্যাটাস বজায় রাখার জন্য, নিজের সম্মান বজায় রাখার জন্য মাস্টারকে পর্যন্ত দুটো কথা শুনিয়ে চলে আসলেন। বা ধরুন খেলাধুলো করতে করতে বাচ্চাদের মধ্যে ঝগড়া অশান্তি হলো, আপনার ছেলেকে কেউ একটা ধাক্কা দিয়েছে কি আপনার ছেলে কাউকে ধাক্কা দিয়েছে, আপনি তখন ডেকে উভয়কেই
পিঠে হাত বুলিয়ে, বাবা তোরা বন্ধু, তোরা একে অপরে খেলা করিস, তোরা এই ধরনের আচরণ করবি না, এই ধরনের ব্যবহার করবি না, এটা করতে নেই। আপনি এই কথা বললেন না, আপনি কি করলেন? আপনার ছেলেটাকে কোলে টেনে নিয়ে অপর বাচ্চাটিকে যা খুশি তাই বলে দিলেন। জানেন আপনি তিল তিল করে কি করছেন? আপনি এখন কচু গাছ কাটছেন, ভবিষ্যতে আপনার ছেলে কলা গাছ কেটে ফেলবে। তারপরে কোনোদিন হয়তো শখ করে আপনার ছেলে পকেট থেকে 50 টাকা আপনার নিয়ে নিয়েছে, আপনি জানতে পারলেন যখন, বাবু 50 টাকা নিয়েছিস, কিসে লাগবে? আমাকে বলতি, আমি 60 টাকা দিয়ে দেবো। তো সেটা না করে আপনার সন্তানকে যদি আপনি জিজ্ঞাসা করেন তোর কী প্রয়োজন আছে, যেটা প্রয়োজন আছে আমাকে বলবি, আমি এনে দেবো, টাকা পয়সায় কেন হাত দিবি? এখানে অন্যায় যেন আর দ্বিতীয় দিন না হয় আমার ফ্যামিলিতে, আপনি সেটা করেননি। আপনি তাকে বাহবা দিয়েছেন। এই বাহবাটা আপনার কাছে কাল হয়ে দাঁড়াবে। বাবা মাই সন্তানদেরকে ভালোবাসবে, ভালোবাসার মধ্যে শিক্ষণীয় থাকবে, তাদেরকে বোঝানোর ব্যাপার থাকবে, সামনের দিনগুলো কি হতে পারে সেটা থাকবে, শিক্ষামূলক থাকবে বাবা মার থেকে। বাবা মাই হচ্ছে গুরু। এবং পরিবার, আমাদের ফ্যামিলি, পরিবার, পরিবেশ কীরকম তার উপরে সব কিছু। এবং কোনো দিন স্বামী স্ত্রীতে সন্তানের সামনে ঝগড়া করতে নেই। যদি আপনার স্ত্রী না বুঝতে চায়, আপনি বুঝুন, আপনি চুপ হয়ে বেরিয়ে যান। বা আপনি বুঝতে চাইছেন না, আপনার স্ত্রীর করণীয় কি? যখন দেখছেন আপনি মাথা গরম করেছে, আপনার স্ত্রীর ঠান্ডা হয়ে যাওয়া উচিত সন্তানদের মুখের দিকে তাকিয়ে। তা না করে অধিকাংশ বাবা মা কী করে, দুজনে মিলে ঝগড়া করতে শুরু করে দিল, ঝগড়া এমন চরম পর্যায়ে চলে গেল, নানা রকম কৃত ভাষা শুরু হয়ে গেল, নানা রকম অসভ্য ভাষা শুরু হয়ে গেল। আর তখন সন্তানরা আতঙ্কিত হয়ে ওই সব কথাগুলোকে মস্তিষ্কে ঢুকিয়ে নেয়। আপনি যখন এর পরে শাসন করতে যাবেন, তখন ওইগুলো আপনার থেকে, ওই সন্তানের থেকে আপনার কাছে রিপ্লাই আসবে। ভেবেছেন? আপনি খারাপ করছেন, আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি খারাপ করছেন, আপনি তাকে অপরাধী বানাচ্ছেন। আজ থেকে এগুলো বন্ধ করুন। সন্তানদের সাথে শিক্ষামূলক গুরুর আচরণ করুন। ভালোবাসার জায়গায় ভালোবাসা রাখুন, শিক্ষার জায়গায় শিক্ষা রাখুন। তাদের দিকে সবসময় নজর রাখুন। তাদের যে বয়সটা আপনার একদিন ছিল, আপনাকে এটা ভাবতে হবে আপনি ওই বয়সে কত ভুল করেছেন। আপনার সন্তানরা যাতে সেই ভুলটা না করতে পারে তার জন্য আপনি গাইড করুন। আপনি বাহবা দেবেন না, বাহবা দিয়ে ভালোবাসা যায় না। আপনি অপরাধ করছেন, আপনার ছেলেকে অপরাধী বানাচ্ছেন, যার জন্য আজকের সমাজে মহাকাণ্ড ঘটে যাচ্ছে। কি কি কাণ্ড ঘটছে, কে কি করছে 18 বছর পার হতে হতেই, সেগুলো আমি বলছি না, সেগুলো এই অনলাইনে বলা শোভনীয় নয়। আজকাল রাস্তাঘাটে বেরোলে দেখা যায় 18 বছরের মেয়ে ওপেন রোডে দাঁড়িয়ে সিগারেট টানছে, 22 বছরের ছেলে মদ্যাসক্ত। কোথার থেকে হচ্ছে? শিক্ষার ব্যাপার। কিন্তু কোনো বাবা মাকে শুনিনি যে আমাদের শিক্ষায় ভুল ছিল বলে আজকে আমার সন্তানটা এরকম হয়েছে। এটা আমার কাছে খুব বেদনাদায়ক। বাবা মাই গুরু, বাবা মাই ভগবান, বাবা মাই শিক্ষাগুরু, বাবা মাই দীক্ষাগুরু। তার জন্মদাতা যেহেতু বাবা মার থেকে কোনো না কোনো আচরণ ভুল পেয়ে আজকের ওই সন্তানটি ভুল পথে চলে গেছে। কিন্তু আপনি দেখবেন কোনো বাবা মা স্বীকার করে না যে হ্যাঁ আমাদের শিক্ষায় ভুল ছিল বলে আজকের আমার সন্তান এরকম হয়েছে। এই বাহবা দেওয়াটা না বন্ধ করুন। বাহবাটা ভালো কাজে দিন, সাপোর্ট করার জন্য নয়। সাপোর্ট করার জন্য বাহবা দেবেন, আপনার সন্তান গোল্লায় যাবে, খাস বাংলায় বললাম। যাই হোক, আজকের ভিডিও এই অবধি, বেশি বাড়ালাম না। নমস্কার।